তো আজকে টাইটেল আর থাম্বনেলে তো বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা চলে এসেছি কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবে। আর সেই লুমিনাস ক্লাবে তোমরা প্যান্ডেলের প্রস্তুতি দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলের প্রস্তুতির পুরো ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি, মানে কতটা এই কারুকার্য কমপ্লিট হয়েছে আজকে সবটা তোমাদেরকে দেখাবো। যেমন আমার পেছনে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু ভিতরের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানে আগের বার যখন আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তখন কিন্তু বাঁশের কাজ চলছিল, আর এখন কিন্তু এরকম স্ট্রাকচারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা ভিতরে যাব, কতটা এই কারুকার্য হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে প্যান্ডেলের যে কর্মধারা আছে তার সাথেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো তাকে যদি পাই তোমাদের এই প্যান্ডেলের সম্বন্ধে কিছুটা তথ্য তোমাদেরকে দিয়ে দেবো। আর যারা এখানে এসেছো তারা তো এই জায়গাটা চেনো, যারা এখানে আসেনি তাদেরকে বলে রাখি, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ফার্স্টে কল্যাণী আসতে হবে। আর কল্যাণীর থেকে কল্যাণী ঘোষপাড়া ট্রেন ধরে কিন্তু এখানে চলে আসতে হবে ঘোষপাড়াতে। আর ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু 2 মিনিট হাঁটা পথে কিন্তু এই ITI মোড়। আর ITI মোড়ে আসলে তোমরা এই প্যান্ডেলটি দেখতে পারবা। তো চলো এবার ভিতরে যাব। আর তার আগে কিন্তু বাইরে কতটাই কারিগর আছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো, তো এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ ব্যাংককে অরুণ মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেলটি। আর এই প্যান্ডেলটি এতটাই বড় হচ্ছে যে আমার পুরো ফ্রেমে কিন্তু একবারে ধরানো সম্ভব না। এই প্যান্ডেলটার উচ্চতা হতে চলেছে প্রায় 160 থেকে 170 ফিট, আর চওড়াই হতে চলেছে কিন্তু 150 ফিট। আর এই প্যান্ডেলের আগের যখন ভিডিও দেখেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে বাঁশের স্ট্রাকচারগুলো হচ্ছিল, কিন্তু এখন যখন আমি এসেছি তখন দেখছি যে এখানে কিন্তু এই কাঠের স্ট্রাকচারগুলোও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে এই পোর্শনটার কিন্তু অনেকটাই কমপ্লিট হয়েছে। আর এইখানেও তোমরা প্রচুর কাঠের স্ট্রাকচার দেখতে পারবা। এই স্ট্রাকচারগুলো কিন্তু এই দড়ির সাহায্যে ওই উপরে তোলা হচ্ছে। উপরেও দেখছো অনেকটাই কিন্তু কাঠের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হলো সেই অরুণ মন্দির, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মন্দিরটাই আদলে তৈরি কিন্তু এই মন্দিরটা। তো এবার কিন্তু আমরা দেখব এই ভিতরের জায়গাতেও কিন্তু এখানে আগে যখন এসেছিলাম তখন বাঁশের কাজ হয়েছিল, কিন্তু এখন এখানে তিরপল দেওয়া হয়ে গেছে। আর এখানেও কিন্তু অলরেডি কাঠের যে স্ট্রাকচারের কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর এইখানেও দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কাঠের একটা বড় সাইজের স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর এইগুলোও কিন্তু এই বাইরের যে পোর্শন সেখানে কিন্তু ইনস্টল করা হবে। আর এই যে এখানে টিন দিয়ে ঘেরা যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু পরে খুলে ফেলা হবে। খুলে ফেলে এই জায়গাতে আগের বছর কিন্তু একটি ঝর্ণা করা হয়েছিল, আর এখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছিলাম। আর যেমনটা প্রত্যেক বছর হয় যে এখান দিয়ে আমরা এন্ট্রি করব আর ওপাশে গিয়ে কিন্তু এক্সিট গেট থাকবে, দুপাশে দুটো, এই বছরে ঠিক সেরকমই আছে। আর এখানে হচ্ছে একটা VIP গেট থাকবে আর একটা জনসাধারণের জন্য এমনি গেট থাকবে। তো এখান দিয়ে আমরা যাব, তারপরে কিন্তু ওখান দিয়ে এক্সিট করতে পারবো। আর ওই নীল যে জায়গাটা ওই জায়গায় কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কর্মচারী কিন্তু আজকে কাজ করছে। আর এছাড়াও এই সাইডটা তোমাদেরকে দেখায়, এই সাইডে এখানে একটা টাওয়ার হয়েছে, এটা একটা টাওয়ার, ওটা একটা টাওয়ার, মানে মোটামুটি 3টে টাওয়ার হচ্ছে। কিন্তু এই ব্যানারের যে মন্দিরটা আছে সেই মন্দিরে কিন্তু মানে দুপাশে, এক পাশে দুটো আর এক পাশে দুটো, 4টে, আর একটা মেন মন্দির, মানে টোটাল 5টে টাওয়ার থাকছে। কিন্তু আমাদের এখানে যেহেতু এটা প্যান্ডেল হচ্ছে আর আমরা দেখবো হচ্ছে সামনের থেকেই, ওর জন্যই কিন্তু এখানে 2টো টাওয়ার হয়েছে। আর এটা মেন মন্দিরটা। তো যেহেতু একটু আগে এখানে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জল জমে আছে অলরেডি, তার জন্য কিন্তু যারা কর্মচারী ছিল তারা এখন কিন্তু এখান থেকে নেমে পড়েছে, নেমে এই ভিতরে কিন্তু কাজ করছে। এখন মানে তক্তা যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের কাজ চলছে। আর এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো কিন্তু পুরো ঝিনুকের কারুকার্যতে কিন্তু সাজিয়ে তোলা হবে। মানে আগের বার আমরা কিন্তু দেখেছিলাম যে এখানে ওই প্লাস্টিকের যে শিট সেই শিটের কাজ হয়েছিল, কিন্তু এবার হবে কিন্তু ঝিনুকের কাজ। মানে প্রায় লক্ষ লক্ষ ঝিনুক কিন্তু এইবার এই কল্যাণী ITI মোড়ে আমরা দেখতে পারবো। আর তাছাড়াও এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু আমরা লাইটিংয়ের বা হচ্ছে যে ঝাড়বাতির কাজ থাকে সেই ঝাড়বাতির কাজও দেখতে পারবো। আর কিন্তু এই বছরও প্রত্যেক বছরের মতোই প্রায় এখানে লেজার লাইটের কিন্তু কাজ আমরা দেখতে পাবো। মানে যখন আমরা ওখানে রাস্তা আছে, ওই যে দূরে রাস্তাতে যখন এই পুরো প্যান্ডেলটাকে দেখবো তখন কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরে কিন্তু লেজার লাইট শো আমরা দেখতে পারবো। তো প্যান্ডেলের বাইরে কতটাই কারুকার্য হয়েছে সব তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে দেখাবো একটা ড্রোন শট। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, তোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে। হোক পুজোর গান তার তালে তালে প্রাণ মঞ্চে আঞ্চান আমার হলো, বলো দুর্গা এলো, 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 বলো দুর্গা এলো। মন জুড়ে অন্য হাওয়া, খুশিতে হারিয়ে যাওয়া, অশুভর হবে নিধন, দুঃখ রবে না, লাল পেড়ে নতুন
নতুন শাড়ি নবরূপে রং বাহারি উলুতে করব বরণ আসছে ঘরে মা আগমনী শঙ্খধ্বনি কাশবনে ঢেউ উঠেছে তাই হোক তো পুজোর গান তার তালে তালে প্রাণ মন যে আচান আমার হলো বলো দুর্গা এলো 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 বলো দুর্গা এলো। তো বাইরে কতটা কি কারুকার্য হয়েছে সেটা তো তোমাদের দেখালাম, এবার কিন্তু আমরা যাব ভিতরের দিকে। আর এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল সাইজের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মনে হয় এখানে হতে পারে বা বাইরেও হতে পারে। আচ্ছা, এই স্ট্রাকচারটা কোথায় রাখা হবে? বাইরে না ভেতরে? বাইরে। আচ্ছা, এই স্ট্রাকচারটা বাইরে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের ভিতরের যে অংশটা সেখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছ প্লাইবোর্ড দিয়ে আর তক্তা দিয়ে কিন্তু প্রচুর কাজ শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেকে কাজ করছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডেও কিন্তু প্রচুর মানে যে ডিজাইনের কাজ সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই প্লাইবোর্ডটা কিন্তু আগের বছরের, মানে এখানে যে আগের বছর গ্র্যান্ড লিস্ট বলা হয়েছিল সেটার কিন্তু এখানে এখনও প্রমাণ রয়ে গেছে। আর এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, মানে এরকম ডিজাইন কিন্তু এখানেও করা হয়েছে প্লাস এখানেও করা হয়েছে। আর একটা এরকম আর একটা এরকম কিন্তু। আর এই যে অংশটা রয়েছে এই অংশতে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে। এখানে একটা স্পেস তৈরি হবে, তারপরে কিন্তু এখানে মাতৃ প্রতিমাটি থাকবে। তো এখানেও দেখতে পাচ্ছ সেরকম কিন্তু প্রচুর স্ট্রাকচার আছে আর অনেকে কিন্তু এখানে কাজ করছে। আর ওই যে ওই জায়গাতেও কিন্তু স্ট্রাকচারের কাজ হচ্ছে, মানে মূলত এখন বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু স্ট্রাকচারের কাজগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে। এরপরে সাজানো হবে কিন্তু ঝিনুকের কাজ। তো এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, কারণ আমরা যখনই আসি তখনই প্রায় বৃষ্টি চালু হয়ে যায়। আর ওই যে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু প্রচুর কর্মচারী কাজ করছে। আর তিরপলের কাজ কিন্তু দেওয়া হয়ে গেছে, কারণ এখানে তিরপল না থাকলে বৃষ্টি আসলে কিন্তু এই প্লাইবোর্ডগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য কাজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমনটা ওই দিকে দেখলে ওই দিকে কিন্তু তক্তার কাজ হয়েছিল, ওই তক্তা কিন্তু ভিজে গিয়েছিল। আর এই যে বাঁশগুলো দেখছো এই বাঁশটায় কিন্তু পুরো প্যান্ডেলের সাপোর্ট রয়েছে। আর এই বাঁশগুলোকে আবার এরকম কিন্তু যে কাঠের গুঁড়ি থাকে সেই গাছের গুঁড়ি কিন্তু এখান দিয়ে মানে এই বাঁশগুলোকে আবার সাপোর্ট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ প্রায় লক্ষ লক্ষ মানে বাঁশ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর এই সাইডেও সেরকম কিন্তু তক্তা মানে এখানে মেরে মেরে এরকম ডিজাইন কিন্তু তৈরি করা হচ্ছে। আর ওই সাইডে যেটা দেখালাম এখান দিয়ে এন্ট্রি গেট, মানে মাঝখান দিয়ে আবার একটা বেড়া থাকবে, একদিকে ভিআইপি আর একদিকে সাধারণ লোকদের জন্য। আর সেরকম এখানে এক্সিট গেটও কিন্তু দুটোই রয়েছে, ওই একটা এক্সিট গেট আর আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে একটা এক্সিট গেট থাকবে। অপেক্ষাতে কেটে যায় বছর তাতে শরতের ডানায় চড়ে দশভুজা মা মিলনের ভাসিয়ে ভেলা আবেগের সিঁদুর খেলা ধুনুচির ছন্দে ওড়ে অপার মহিমা চণ্ডী পাঠে অঞ্জলিতে সুরগুলো বাঁধবে গেছে তাই হোক পুজোর গান তার তালে তালে প্রাণ মঞ্চে আঞ্চান আমার হলো বলো দুর্গা এলো বলো দুর্গা এলো বলো দুর্গা এলো বলো দুর্গা এলো। তো আমি এখন চলে এসেছি একদম প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলের ভিতরে এই যে জায়গাটি দেখছো এই জায়গাতে কিন্তু একটি স্টেজ তৈরি হবে, আর সেই স্টেজের উপরে থাকবে কিন্তু মাতৃ প্রতিমা। তো চলো এবার এখানকার যে কর্মধারা আছে তার সাথে কিন্তু আমরা কথা বলবো। তো চলো তার কাছে যাওয়া যাক। আমরা এখন কাকাকে পেয়ে গেছি। কাকার পরিচয় তো অনেকেই জানো, তাও কাকা তোমার একটু পরিচয়টা দিয়ে দাও। আমি হচ্ছি লুমিনাস ক্লাবের এই মণ্ডপ নির্মাতার কর্ণধার, সরকার ডেকোরের কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা, এই বছরের যে বিশেষ আকর্ষণ কল্যাণী আইটিআই মোড়, তো বিশেষ আকর্ষণটা কি হতে চলেছে? যেটা বিশেষ আকর্ষণ, আমরা গত 2 বছর আমরা টাওয়ার করেছিলাম, এবছর আমরা টাওয়ার কাম মন্দির, মানে মন্দিরেরও আমরা রূপ দিচ্ছি, টাওয়ারেরও রূপ দিচ্ছি। আচ্ছা, সঙ্গে থাকছে আমাদের যেটা সামুদ্রিক ঝিনুক, যেটা সচরাচর পাওয়া যায় না, এত লক্ষ লক্ষ ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হাতের হস্তশিল্পের মাধ্যমে আমরা ভেতরে এবং বাইরেটা। আচ্ছা, এই মন্দিরের উচ্চতা কত হতে চলেছে? 170-75। আর চওড়ায়? চওড়ায় আমরা গত বছরের থেকে 30 মানে অর্থাৎ 150 ফুটের মতো আমাদের চওড়া আছে। আচ্ছা, এই যে এখানে যে কাজটা চলছে এখানে কতজন লেবার কাজ করছে? আপাতত 50-60 জন আমাদের গোডাউনে কাজ করছে, প্রায় 30 জন। 30 জন মতন কাজ করছে। তো বৃষ্টির জন্য কি কোনো সমস্যার মধ্যে পড়ছেন আপনারা? অবশ্যই সমস্যা হয়, যেটা এত হাইট উচ্চতা, যখন লেবাররা ওঠে কাজে, বৃষ্টি হলে তখন নামতে উঠতে এরা কাজের বিঘ্ন ঘটে, এদেরও ভিজে যায়। তো সেই পরিস্থিতিতে আমরা
ভেতর বাইরে করতে গিয়ে আমাদের টাইমটা লস হচ্ছে। টাইমটা লস হচ্ছে। আচ্ছা রাতেও কি কাজ হচ্ছে? আমাদের রাতেও কাজ হচ্ছে। আচ্ছা, আগের বছর আমরা যেটা দেখেছিলাম যে বিশেষ একটা আকর্ষণ ছিল মাতৃ প্রতিমার পরে, তো এবছরে কি বিশেষ কোনো আকর্ষণ দেখতে পারবো আমরা? অবশ্যই সেই সেনকো গোল্ডি মায়ের সাজসজ্জা অলংকার সব মায়ের মূর্তি সব সেনকো গোল্ড সাজাচ্ছে সোনা দিয়ে। আচ্ছা গোডাউনে কি ঝিনুকের যে কাজ হবে সেই কাজগুলো হচ্ছে? সেটা আমাদের আলাদাভাবে ওগুলো কাজ চলছে, যে ডিজাইনের কাজ। আচ্ছা, আমরা যদি আজ থেকে 10-15 দিন বাদে আছি তাহলে কি প্যান্ডেলের সাথে কি আমরা ঝিনুকের কাজ দেখতে পারবো? 10-15 দিন পরে না, এই মাস শেষের দিকে আমরা। এই মাস শেষের দিকে। আচ্ছা আগেরবার যেমন দেখেছিলাম যে যখন কাজ শুরু হয়েছিল ভিতরে তখন বন্ধ করে দেওয়া হয়েছিল গেট, এবছরে কি কাজ শুরুতে বন্ধ করে দেওয়া হবে? আশা করি তো বন্ধ করবে না, কিন্তু কিছু কিছু বিশেষ মুহূর্তের জন্য কমিটির সিদ্ধান্ত নেয়, ওটা আমার সিদ্ধান্ত নয়। আমি তো মেকার, হ্যাঁ। ডিসিশনের দায়িত্ব হচ্ছে কমিটি। আমার কাজের ক্ষেত্রে যেটা দেওয়া যখন দরকার হয় যে এখন বন্ধ করতে হবে, নাহলে কাজের অসুবিধা হচ্ছে, সেটা আমরা কমিটিকে জানাই। কমিটি আচ্ছা, আগের বছর আমরা একটা বিশেষ লাইটিং রেজাল্ট লাইট শো দেখেছিলাম, এই বছরও কি সেরকম কিছু আসতে চলেছে? এবারও থাকছে। আচ্ছা, মাতৃ প্রতিমা কোথা থেকে আসবে আপনি জানতে পারবেন? গতবার মেদিনীপুর থেকে এসেছিল, এবারও মেদিনীপুর থেকে আসবে। আচ্ছা বল। আচ্ছা এবার এখানে তো একটা হচ্ছে এন্ট্রি গেট, এবার এক্সিট গেটও কি দুটোই হবে? এক্সিট গেট দুটো হচ্ছে। এন্ট্রি গেট একটা হচ্ছে, একটা ভিআইপি গেট থাকছে। এমনি আমাদের লাইন থাকবে 3 জায়গাতে। আচ্ছা, এত যে লক্ষ লক্ষ মানুষজন আসবে এর জন্য প্রশাসনের তরফ থেকে কোনো হেল্প বা সাহায্য আপনারা পাচ্ছেন? অলরেডি এরা 3বার চক আউট করে গেছে, নকশা করে গেছে, কমিটি তো তারা আছেই। এদিকে সব ব্যবস্থা। এদিকে সব ব্যবস্থা, মানে সাধারণ মানুষ কবে থেকে প্যান্ডেলের মধ্যে মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে? আমাদের উদ্বোধনটা হয়ে গেলে উদ্বোধনের থেকে উদ্বোধনের দিন থেকেই ঢুকতে পারে, তাই তো? আচ্ছা সামনে কি আরও কারুকার্য হবে? যেমন আগেরবার দেখেছিলাম যে ঝর্ণা করা হয়েছিল, সেরকম এবছরও হবে? পেপারগুলো দিয়ে রাস্তা হবে, পার্ক হবে, আমাদের শাওয়ার হবে, যেটা প্রতিবার যেরকম থাকে সেরকম এই কাজগুলো তো কবে থেকে আরম্ভ হবে আইডিয়া? এর মধ্যেই শুরু করে দেবে। এর মধ্যেই শুরু করে দেবে। তো এখানকার যে কর্মধার তার কাছ থেকে এই প্যান্ডেলের বিষয়ে নানা রকম তথ্য তোমরা জেনে নিলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই প্যান্ডেলের আরও তথ্য নেওয়ার জন্য আর এই প্যান্ডেলের আরও কাজ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই প্যান্ডেল ছাড়াও কিন্তু নানা রকম প্যান্ডেল বা নানা রকম ঘোরার জায়গা মানে ট্রাভেলের জায়গার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বলো দুর্গা এলো, বলো